আচ্ছা, তো আজকে আমাদের যে মডেল ছিল সেই মডেলেরই হচ্ছে এখান থেকে শুরু হয়েছিল। মডেলের এই জায়গা থেকে। তো আমরা চলো দেখি এখানে চেষ্টা করি সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে পড়ার। তাহলে প্রথমে বলছে দেখো, দেয়ার ওয়্যার প্যাসেজ অফ ব্লু স্কাই। তাহলে দেয়ার ওয়্যার প্যাসেজ মানে হচ্ছে দাগ বলা হয়, কিন্তু এখানে হচ্ছে খণ্ড বোঝাইছে, ঠিক আছে? খণ্ড বা ছোট ছোট অংশ। দেয়ার ওয়্যার প্যাসেজ অফ ব্লু স্কাই তার মানে হচ্ছে নীল আকাশের খণ্ড বা ছোট ছোট অংশ। আর শোয়িং হিয়ার অ্যান্ড দেয়ার, শোয়িং হিয়ার মানে দেখাচ্ছে, হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে ওখানে। থ্রু দ্য ক্লাউডস, থ্রু দ্য ক্লাউডস মানে মেঘের মধ্য দিয়ে। দ্যাট হ্যাড মেট, দ্যাট ক্লাউডসকে কি করছে? দ্যাট হ্যাড মেট মানে হচ্ছে একত্রিত হওয়া, কারোর সাথে মিট করা মানেই হচ্ছে একত্রিত হওয়া। অ্যান্ড পাইল্ড, দ্যাট হ্যাড মেট অ্যান্ড দ্যাট হ্যাড পাইল্ড হবে। পাইল্ড মানে স্তূপ আকার ধারণ করা। ওয়ান অ্যাবভ দ্য আদার তার মানে হচ্ছে একের উপরে আরেকটা, একটার উপরে আরেকটা। ইন দ্য ওয়েস্ট ফেসিং, ইন দ্য ওয়েস্ট ফেসিং মানে যেখানে দেয়া আছে পশ্চিমমুখী। আবার পাইল্ড ওয়ান অ্যাবভ দ্য আদার মানে হচ্ছে একটার উপরে একটা স্তূপ হয়ে থাকা। তো বলছে হার উইন্ডো, ওয়েস্ট ফেসিং হার উইন্ডো। আচ্ছা, তাহলে এখানে অর্থ দিছে দেখো, তার জানালার সামনের পশ্চিম আকাশে, জানালার সামনের পশ্চিম আকাশে একটার উপর একটা জমে থাকা মেঘের স্তূপের, এই যে পাইল্ড মানে জমে থাকা, স্তূপের আবার এখানে স্তূপের মধ্যেও বলতে পারো। আচ্ছা, মেট মানেও ওইভাবে দেখতে পারো। তাহলে মধ্য দিয়ে এখানে সেখানে নীল আকাশের কিছু অংশ দেখা যাচ্ছিল। আচ্ছা, তারপরে সেন্টেন্স দুই নম্বর বাক্যটা দেখো, সেখানে বলছে যে she sat with her head thrown back। এই যে thrown back মানে হচ্ছে পিছনে হেলান দিয়ে থাকা। she sat, তিনি বসলেন বা সে বসলো, with her head তার মাথাটা thrown back হেলান দিয়ে, upon the cushion of the chair। কুশন হচ্ছে এখানে নর্মালি বালিশ বোঝায়, কিন্তু এখানে হচ্ছে তোমার সম্ভবত চেয়ারে তো আর বালিশ থাকে না, তবে এরকম বালিশ টাইপের কিছু একটা দেয়া আছে। অফ দ্য চেয়ার, চেয়ারের। কোয়াইট মোশনলেস, মোশনলেস মানে কি? একেবারে স্থির হয়ে থাকা, মোশনলেস, কোনো গতি নাই, ঠিক আছে? এক্সেপ্ট হোয়েন এ সব কেম আপ, সব কেম আপ মানে হচ্ছে, সব মানে হচ্ছে আর্তনাদ বলা হয়, এটা ফুপিয়ে ফুপিয়ে কাদা, ঠিক আছে? ফুপিয়ে ফুপিয়ে কাদা। কেম আপ ইনটু হার থ্রট, ইনটু হার থ্রট। তাহলে দেখো এখানে হচ্ছে এই যে গলার কাছাকাছি, থ্রোট মানে গলার কাছাকাছি, তার মানে এই যে কান্না, বুকের ভিতর থেকে কান্নাটা উপরের দিকে আসতে থাকে, গলার কাছাকাছি, এটা বুঝাইছে। অ্যান্ড শুক হার এবং তাকে নাড়িয়ে দেয়, ঠিক আছে? আমরা অনেক সময় দেখবা দেখবা কান্নাকাটি করার যখনই করি না কেন বা কোনো এক সময়, তখন কি হয়, আমাদের ভিতরে এক ধরনের দেহে এক ধরনের ঝাঁকি বা কাঁপুনি তৈরি হয়, এটাকে বোঝাইছে। কেমন ভাবে? অ্যাজ এ চাইল্ড, বাচ্চা হিসাবে। হু হ্যাজ ক্রাইড ইটসেলফ, হু হ্যাজ ক্রাইড ইটসেলফ সে নিজেই, যে নিজেই কি করে, নিজে নিজেই কান্নাকাটি করে। টু স্লিপ, টু স্লিপ। তাহলে দেখো এখানে হচ্ছে টু স্লিপ কন্টিনিউস তার মানে ঘুম, যখন সে ঘুমায় তখন সে দেখবা মাঝে মধ্যে কান্নাকাটি করে ওঠে। টু সব ইন, টু সব ইন ইটস ড্রিমস। তাহলে ক্রাইড ইটসেলফ টু স্লিপ মানে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া। তাহলে এখানে দেখো বলছে তিনি চেয়ারের কুশনে মাথা এলিয়ে বা হচ্ছে এখানে হেলান দিয়ে প্রায় নিশ্চল হয়ে বসেছিলেন। তাহলে মোশনলেস মানে হচ্ছে নিশ্চল। কেবল মাঝে মাঝে যখন তার গলা ছিঁড়ে কান্নার একটি দমক আসছিল, মানে কান্নার একটা ভাব আসছিল, ঠিক আছে, এরকম। তো এবং তাকে কাঁপিয়ে দিচ্ছিল, ঠিক যেমন একটি শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ার পরেও স্বপ্নে ফুপিয়ে কাঁদতে থাকে। তাহলে মিনিং হচ্ছে মোটামুটি এরকমই, যে বাচ্চাদের মতো সে, সে যখন বসেছিল মাথাটা হেলান দিয়ে মোশনলেস হয়ে, তো তখন হচ্ছে তার ভিতর থেকে এক ধরনের সব আসছিল। ক্রাইং আর সবের মধ্যে পার্থক্য কি? তাহলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। আচ্ছা, উইপ মানেও কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কাঁদা। আচ্ছা, তারপরের সেন্টেন্সে বলছে দেখো যে শি ওয়াজ ইয়াং উইথ এ ফেয়ার কাম ফেস। তাহলে উইথ এ ফেয়ার মানে হচ্ছে ফর্সা, কাম মানে শান্ত চেহারা, ফেয়ার মানে সুন্দর, কাম ফেস মানে শান্ত চেহারা। তাহলে হুজ লাইন্স বি স্পোক, বি স্পোক মানে কোনো কিছুর ইঙ্গিত দেওয়া বা সাক্ষ্য দেওয়া, তার মানে বলা আর কি, এরকম কিছু ইঙ্গিত দেয়। তাহলে হুজ লাইন্স বি স্পোক, যার লাইনগুলো, ফেসের লাইনগুলো কি করে? ইঙ্গিত করে, ইঙ্গিত দেয়। রিপ্রেশন, এই যে রিপ্রেশন, সাপ্রেশন, অপারেশন, এই সবগুলোর মানে হচ্ছে অবদমন বা নির্যাতন, নিপীড়ন, দমন করা, ঠিক আছে? প্রেস মনে রাখবা, এই যে প্রেস শব্দ আছে, প্রেস মানে দাবিয়ে রাখা। তাহলে রিপ্রেশন। অ্যান্ড ইভেন এ সার্টেন স্ট্রেংথ, সার্টেন স্ট্রেংথ মানে এক ধরনের মানসিক শক্তি, ঠিক আছে? ইভেন এ সার্টেন স্ট্রেংথ।
তাহলে দুইটাই কিন্তু তার ভিতরে কি হয়, এটা ইঙ্গিত করে। বি স্পোক মানে হচ্ছে ইঙ্গিত করা। তোমাদের মূল জিনিস হচ্ছে ইংলিশের সেন্টেন্সগুলো ছোট ছোট করে ভেঙে পড়া, আর একটা জিনিস হচ্ছে শব্দের অর্থগুলো জানা। তাহলে শি ওয়াজ ইয়াং, সে কি ছিল, কেমন ছিল, ইয়াং ছিল, উইথ এ ফেয়ার, ফেয়ার মানে এখানে সুন্দর ফর্সা চেহারা বোঝাইছে, কাম ফেস মানে শান্ত চেহারা, এখানে মলিন চেহারাও হইতে পারে। হুজ লাইন্স বি স্পোক রিপ্রেশন, যেহেতু মলিন হবে কেন, কারণ রিপ্রেশনের কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, এখানে অর্থ দিয়েছে দেখো, তিনি ছিলেন তরুণী, তার মুখচ্ছবি ছিল ফর্সা ও শান্ত, যার রেখাগুলোতে, তার মানে মুখের রেখাগুলোতে, ঠিক আছে, লাইন্স মানে হচ্ছে এই যে মুখের রেখা, রেখাগুলোতে নিজের ইচ্ছাকে চেপে রাখার বিষণ্ণতা, চেপে রাখার বিষণ্ণতা এক ধরনের, চেপে রাখার বিষণ্ণতাও এক ধরনের দৃঢ়তার ছাপ ছিল, ঠিক আছে। সার্টেন স্ট্রেংথ মানে হচ্ছে এক ধরনের মানসিক শক্তির একটা ছাপ ছিল। অনেক সময় দেখবা সেন্টেন্সের অর্থগুলো ওইভাবে মিলবে না, ওয়ার্ড মিনিং ওইভাবে ভাঙতে গেলে, তবে চেষ্টা করবা যে মূল জিনিসটা, অর্থটা ধরতে পারার। আচ্ছা, তারপরে সেন্টেন্সে বলছে দেখো, বাট নাও দেয়ার ওয়াজ এ ডাল স্টেয়ার। ডাল স্টেয়ার মানে হচ্ছে নির্জীব ম্লান দৃষ্টি। তোমাদের ক্লাসে মনে হয় সম্ভবত বলছিলাম যে সুফিয়া কামালের সম্ভবত তাহার এই পরে মনে ওইটা যে ফাগুন মাস এসেছে, এত সুন্দর মাস, তবুও কবি কেমন ছিলেন, উদাস ছিলেন। তো তখন কবিভক্ত জিজ্ঞেস করছিলেন, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরাই, তো উদাসীন ছিলেন। তাহলে এ ডাল স্টেয়ার মানে হচ্ছে একটা নির্জীব বা ম্লান দৃষ্টি নিয়ে, ঠিক আছে। মন খারাপ থাকলে যেমন আমরা একটা বিষণ্ণ একটা ভাব নিয়ে থাকি, এরকম আর কি। ইন হার আইজ, তার চোখে, হুজ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ, তাহলে ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার মানে দূরের কোনো কিছুর দিকে স্থির হয়ে থাকা, ফিক্সড অ্যাওয়ে অফ, ইয়ন্ডার মানে দূরের, তাহলে ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার দূরের কোনো কিছুর দিকে স্থির হয়ে থাকা। আচ্ছা, অন ওয়ান অফ দোজ প্যাসেজ অফ ব্লু স্কাই, ওয়ান অফ দোজ প্যাসেজ, তাহলে অনেকগুলো ছোট ছোট টুকরো ছিল, নীল আকাশে ছোট ছোট টুকরো বা খণ্ড অংশ ছিল, তো তাদের মধ্যে কোনো একটাতে, দূরের কোনো একটাতে কি চোখ স্থির হয়েছিল বা তার নজর ছিল এদিকে, তাহলে এখানে হচ্ছে ফিক্সড অ্যাওয়ে অফ, এটা ফ্রেজগুলো শিখতে হবে। ইয়ন্ডার মানে দূরের। আচ্ছা, ইট ওয়াজ নট এ গ্লান্স অফ রিফ্লেকশন, তাহলে এখানে কি গ্লান্স অফ রিফ্লেকশন মানে গভীর চিন্তাশীল দৃষ্টি, গভীর চিন্তাশীল, গ্লান্স অফ, ইট ওয়াজ নট এ গ্লান্স অফ রিফ্লেকশন, তার মানে গ্লান্স অফ, গ্লান্স মানে দৃষ্টি, রিফ্লেকশন মানে হচ্ছে এই যে চিন্তাশীল বলা যায়, গভীর চিন্তাশীল, রিফ্লেকশন মানে কিন্তু প্রতিফলন, ঠিক আছে। আচ্ছা, গ্লান্স অফ রিফ্লেকশন, বাট রাদার ইন্ডিকেটেড, বরং কি করছে, বাট রাদার ইন্ডিকেটেড, ইন্ডিকেট করা মানে কি, ইন্ডিকেট করা মানে নির্দেশ করা, ইয়েস সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট, সাসপেনশন মানে হচ্ছে ওই যে কোনো কিছু করলে পুলিশে কি করে, সাসপেন্ড করে রাখে, ওইটারই নাউন হচ্ছে সাসপেনশন। সাসপেনশন মানে স্থবিরতা বা বরখাস্ত করা, এখন এখানে তো বরখাস্ত হবে না, সাময়িক বিরতি বা স্থবিরতাটা সবচেয়ে ভালো হয়। অফ ইন্টেলিজেন্ট থট, ইন্টেলিজেন্ট থট মানে কি, সৃষ্টিশীল ভাবনা, সৃষ্টিশীল ভাবনা বা বুদ্ধিদীপ্ত, এই যে বুদ্ধিদীপ্ত চিন্তা, ইন্টেলিজেন্ট থট হচ্ছে বুদ্ধিদীপ্ত চিন্তা, তাহলে সাসপেনশন অফ ইন্টেলিজেন্ট থট হচ্ছে বুদ্ধিদীপ্ত চিন্তার সাময়িক বিরতি বা স্থবিরতা, স্থবিরতা, এই স্থবিরতা শব্দটা সবচেয়ে ভালো, ঠিক আছে। তাহলে বুদ্ধিদীপ্ত চিন্তার সাময়িক স্থবিরতা, সাসপেনশন মানে কিন্তু সাময়িক বরখাস্ত করা, এটাই আর কি। তাহলে এখন দেখো, কিন্তু এখন তার চোখে ছিল এক ম্লান দৃষ্টি, যা দূরের ওই নীল আকাশের একটি খণ্ডের দিকে স্থির হয়েছিল, তাহলে এই ফিক্সড অ্যাওয়ে অফ মানে হচ্ছে স্থির হয়ে থাকা, এটি কোনো গভীর ভাবনার দৃষ্টি ছিল না, ইট ওয়াজ নট এ গ্লান্স অফ রিফ্লেকশন, গ্লান্স অফ রিফ্লেকশন মানে হচ্ছে একটা গভীর দৃষ্টির ইয়ে ছিল না, ভাবনার দৃষ্টি ছিল না, গভীর ভাবনার দৃষ্টি ছিল না, বরং তা বুদ্ধিদীপ্ত চিন্তার এক সাময়িক স্থবিরতা বোঝাচ্ছিল। তার মানে কি করতেছিল, অনেকে দেখে না এই যে জানালা দিয়ে দেখবা পাশে তাকায় থাকে, এই যে পাশে তাকিয়ে আছে, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আসলে কি ভাবতেছে এটাও সে জানে না। আচ্ছা, তার পরের বাক্যটাতে দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে, দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট ফিয়ারফুলি, তাহলে ফিয়ারফুলি মানে হচ্ছে, ফিয়ার মানে ভয়, ফিয়ারফুলি মানে হচ্ছে ভয়ের সাথে, দেয়ার ওয়াজ সামথিং তার মানে দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার, তার মানে তার কাছে কিছু, সামথিং কামিং কোনো কিছু তার দিকে আসতেছিল বা তার কাছে আসছিল, শি ওয়াজ ওয়েটিং ফর ইট, এবং সে ওইটার জন্য কি করছিল, অপেক্ষাও করছিল, কিভাবে অপেক্ষা করছিল, ফিয়ারফুলি, ভয়ের সাথে। এখন দেখো তোমার জীবনে রিসেন্টলি কোনো একটা ঘটনা, ওই যে একটা প্রবাদ আছে না, যার ছেলেকে হচ্ছে কুমিরে খায় তার ঢেকি দেখলেই ভয় পায়, বাস্তবতা হচ্ছে এরকম। তার মানে
তো মনে করো আমার জীবনে একটা ইনসিডেন্ট বা একটা ঘটনা ঘটছে, এখন ওই ঘটনা যদি কোনো কিছু থাকে, আমার মানে আতঙ্ক কাজ করবে ওরকম, যে আবার এটা হবে কিনা, আবার এটা হবে কিনা, এরকম একটা কাজ করে। এটা হচ্ছে তার ফিয়ারফুলি, মানেই হচ্ছে সে একটু আতঙ্কে আছে বা ভয়ের মধ্যে আছে বা বিষণ্ণতার মধ্যে আছে। আচ্ছা, হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল? শি ডিড নট নো, সে জানতো না। ইট ওয়াজ টু সাটল অ্যান্ড ইলুসিভ টু নেম। ইট ওয়াজ টু সাটল, সাটল মানে হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম, সাটল মানে অত্যন্ত সূক্ষ্ম, এটা সাবটল না, কিন্তু এটা উচ্চারণ হবে সাটল। অ্যান্ড ইলিউসিভ টু নেম, ইলিউসিভ মানে হচ্ছে ইলিউশন পড়ছো না, ইলিউশন, ইলিউশন মানে হচ্ছে বিভ্রান্তি, যা সহজে ধরা যায় না বা বোঝা যায় না, এরকমই। তাহলে ইট ওয়াজ টু সাটল, এটা খুবই সূক্ষ্ম ছিল, অ্যান্ড ইলিউসিভ খুবই মানে ছিল, দ্বিধাগ্রস্ত, অস্পষ্ট ছিল, অস্পষ্ট ছিল, টু নেম মানে নামকরণ করা বা চিহ্নিত করা, টু নেম মানে নামকরণ করা বা চিহ্নিত করা। তাহলে এখন অর্থ দিচ্ছে, দেখো কিছু একটা তার দিকে আসছিল এবং তিনি ভীত মনে সেটির জন্য অপেক্ষা করছিলেন। এই যে ভীত মনে মানে হচ্ছে ফেয়ারফুলি, ফেয়ারফুলি, ঠিক আছে। সেটি কি ছিল তিনি জানতেন না, সেটি নাম দেওয়ার মতো খুব সূক্ষ্ম এবং ধরাছোঁয়ার বাইরে ছিল। তার মানে কি, সেটা নাম দেওয়াও অতটা সহজ ছিল না। ইট ওয়াজ টু সাটল অ্যান্ড ইলুসিভ টু নেম, খুবই সূক্ষ্ম জিনিস ছিল এবং খুবই অস্পষ্ট জিনিস ছিল, বিভ্রান্তিকর ছিল, এই জন্য এটাকে নামকরণও করা যাইতো না বা নামও দেওয়া যাইতো না। আচ্ছা, তারপরের লাইনটা দেখো, বাট শি ফেল্ট ইট ক্রিপিং আউট অফ দ্য স্কাই। ক্রিপিং আউট মানে হচ্ছে এই যে ক্রিপ করা, ছোট বাচ্চারা যে গুটি গুটি পায়ে আসে, এটাকে চুপি চুপি বা ক্রিপিং, ঠিক আছে এটা। তো এটাকে বলা হয় বাট শি ফেল্ট ইট, কিন্তু সে মনের ভিতরে কি করলো, সেটা অনুভব করছিল, যে কিছু একটা আসতেছে, মনের ভিতরে একটা অনুভব করতেছে। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, তার মানে ক্রিপিং আউট মানে হচ্ছে আউট অফ দ্য স্কাই, আকাশ থেকে নেমে পড়তেছে, মনে হচ্ছে যেন চুপি চুপি নেমে আসতেছিল। ক্রিপিং আউট, ক্রিপিং আউট মানে তাহলে চুপি চুপি নেমে আসা, ক্রিপিং আউট অফ দ্য স্কাই, আকাশ থেকে। রেসিং টুয়ার্ড হার, রেসিং মানে অগ্রসর হওয়া, টুয়ার্ড হার তার দিকে, তার মানে তার দিকে এগিয়ে আসছিল। থ্রু দ্য সাউন্ডস, শব্দের মাধ্যমে, দ্য সেন্টস সুঘ্রাণের মাধ্যমে, দ্য কালার দ্যাট ফিল দ্য ইয়ার, দ্য কালার মানে কি হচ্ছে রঙের মাধ্যমে, দ্যাট ফিল্ড দ্য ইয়ার, ফিল মানে হচ্ছে বাতাসকে পূর্ণ করে রাখা, ফিল মানে পূর্ণ, ফিল দ্য ইয়ার। তার মানে এখন দেখো এখানে বলছে, তাহলে তোমার এখানে ক্রিপিং আউট মিনিংটা জানতে হবে। ক্রিপিং আউট মানে চুপি চুপি বা গুটি গুটি পায়ে আসা, যেরকম এখন মেঘ তো আর গুটি গুটি পায়ে আসবে না, বা মেঘের আকাশ থেকে কিছু একটা আসছে, ও তো আর গুটি গুটি পায়ে আসবে না, মানে বোঝাচ্ছে যে চুপি চুপি কেউ যেন কিছু একটা আমার দিকে আসতেছে। আচ্ছা, অনুবাদটা দেখি, এখানে বলছে দেখো, কিন্তু তিনি তা অনুভব করছিলেন যা আকাশ থেকে চুপি চুপি নেমে আসছিল এবং চারপাশের শব্দ, সুঘ্রাণ আর রঙের মাধ্যমে তার দিকে এগিয়ে আসছিল, ঠিক আছে, তার কাছে মনে হচ্ছে। তাহলে এই যে জিনিসটা আসছিল, এটা কিসের মাধ্যমে আসছিল? সাউন্ডস, সেন্টস, কালার। আচ্ছা, পরের সেন্টেন্সে দেখো এখানে দেওয়া আছে, নাও হার বজম রোজ অ্যান্ড ফেল টিউমালটিয়াসলি। আচ্ছা, এটা উচ্চারণ একটু কঠিন, তবে মনে রাখবা এই যে তুমুল শব্দ আছে না, তুমুল ঝগড়া করা, তুমুল মানে হচ্ছে ঝগড়াও করা হয়, আবার প্রবল বেগও হয়, তুমুল, এটা মনে রাখবা। টিউমালটিয়াসলি এরকম উচ্চারণ হবে সম্ভবত, টিউমালটিয়াসলি, টিউয়াসলি। তাহলে নাও হার বজম রোজ, বজম মানে হচ্ছে বুক বা হৃদয়, ঠিক আছে, বজম রোজ মানে কি জেগে ওঠা, উঠানামা করা। ফেল, রোজ অ্যান্ড ফেল তার মানে কি, এই যে আমরা গভীরভাবে নিঃশ্বাস নিই না অনেক সময়, যে দৌড়ানোর পরে আচ্ছা আমরা একটু হাঁপিয়ে যাই, তখন কি হয়, ক্লান্ত হয়, তখন আমরা মাঝে মধ্যে আমাদের বুকটা হচ্ছে কি হয়, মাঝে মধ্যে উঠানামা করে, এটাকে বোঝাচ্ছে দ্রুত শ্বাস নেওয়া। তাহলে বজম রোজ অ্যান্ড ফেল মানে হচ্ছে দ্রুত শ্বাস নেওয়া, এটা রূপক অর্থে ইংলিশে এভাবে ব্যবহার করা হয়। টিউমালটাসলি মানে হচ্ছে প্রবলভাবে বা অশান্তভাবে, দুইটাই বলা যাইতে পারে। মনে রাখবা, টিউমালটাসলি মানে হচ্ছে ঝগড়া করা, অশান্তি করা, আবার প্রবল, তুমুল মানে প্রবল, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, শি ওয়াজ বিগিনিং টু রেকগনাইজ দিস থিং, শি ওয়াজ বিগিনিং সে শুরু করছিল, টু রেকগনাইজ দিস থিং যে জিনিসটা আসছিল, রেকগনাইজ করা, রেকগনাইজ মানে কি শনাক্ত করা, রেকগনাইজ মানে শনাক্ত করা, দিস থিং দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু পজেস হার। তাহলে দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং মানে অ্যাপ্রোচ করা মানে কি সামনের দিকে অগ্রসর হওয়া, তার দিকে আসছিল, অ্যাপ্রোচিং মানে তার দিকে আসছিল, দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং যেটা এগিয়ে আসছিল, টু পজেস হার। আচ্ছা, পজেস মানে হচ্ছে কারো অধীনে থাকা, কিন্তু এখানে পজেস মানে অন্য অর্থ দিবে। পজেস মানে হচ্ছে তাকে গ্রাস করে ফেলা, আচ্ছন্ন করে ফেলা, আচ্ছন্ন করে ফেলা, ঠিক আছে। তাহলে অ্যাপ্রোচিং টু পজেস হার, যেটা তাকে আচ্ছন্ন করে ফেলার জন্য এগিয়ে আসছিল। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং, স্ট্রাইভ করা মানে কি, স্ট্রাইভ করা মানে হচ্ছে যে প্রচেষ্টা করা, ঠিক আছে, মানে আপ্রাণ চেষ্টা করা, স্ট্রাইভ মানে
আপ্রাণ চেষ্টা করা। টু বিট, বিট মানে কি? প্রহার করা। বিট মানে প্রহার করা, কিন্তু এখানে কি বিট মানে প্রহার করা হবে? না। তাহলে বিট ইট ব্যাক মানে হচ্ছে, এখানে দেখো দেওয়া আছে স্ট্রাইভিং টু বিট ইট ব্যাক। বিট ইট ব্যাক মানে হচ্ছে রুখে দেওয়ার চেষ্টা করা। তাহলে স্ট্রাইভিং টু বিট ইট ব্যাক মানে সেটিকে রুখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, উইথ হার উইল, তার ইচ্ছা শক্তি দিয়ে। আচ্ছা, তার ইচ্ছা শক্তিটা কেমন ছিল? অ্যাজ, যেমন, পাওয়ারলেস অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস। তাহলে দেখো, পাওয়ারলেস মানে ক্ষমতাহীন বা অসহায়, অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস, স্লেন্ডার মানে হচ্ছে এই যে চিকনা সরু আর কি, ঠিক আছে? তাহলে স্লেন্ডার হ্যান্ডস, তার সাদা, এখানে হচ্ছে হোয়াইট মানে সাদা, স্লেন্ডার হ্যান্ডস তার মানে সরু ক্ষীণ হাত, যেমন উড হ্যাভ বিন মানে যেরকম পাওয়ারলেস হয়ে গেছে ওই রকম পাওয়ারলেস, তার ইচ্ছা শক্তিটাও ওই রকম পাওয়ারলেস হয়ে গেছিল। তাহলে স্লেন্ডার হ্যান্ডস মানে সরু বা ক্ষীণ হাত। তাহলে এখানে দেখো অর্থটা দিছে, দেখো, এখন তার বুক প্রবলভাবে উঠানামা করতে লাগলো। তার মানে কি? সে হচ্ছে একটু টেনশনে আছে, নার্ভাস হয়ে গেছে, এই জন্য সে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করেছে। তিনি সেই জিনিসটিকে চিনতে শুরু করছিলেন যা তাকে গ্রাস করতে আসছিল। তাহলে ওই যে চিনতে পারা, রেকগনাইজ করা, চিনতে পারা, শনাক্ত করতে পারা। গ্রাস করা মানে পজেস হার, গ্রাস করতে আসলো, এবং তিনি নিজের ইচ্ছা শক্তি দিয়ে সেটিকে রুখে দেওয়ার চেষ্টা করছিলেন। ইচ্ছা শক্তি মানে হার উইল, ইচ্ছা শক্তি দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করা। তাহলে হবে কি? স্ট্রাইভিং টু বিট ইট ব্যাক মানে সেটিকে রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু তার সেই চেষ্টা তার দুটি সাদা সরু হাতের মতোই ছিল ক্ষমতাহীন। ঠিক আছে? আচ্ছা, তোমাদের মডেলের সম্ভবত এত দূরই ছিল। বাদ গেলে আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করে দিব। তবে তোমরা চেষ্টা করবা, এখান থেকে যেহেতু তোমাদের বই আছে, তোমরা চেষ্টা করবা এই প্যাসেজের এইটুকু ভালো করে পড়া, ওয়ার্ড মিনিংগুলো দেখা, সিনোনিম অ্যান্টোনিমগুলো দেখা। পাশাপাশি তোমাদের কি করতে হবে? এমসিকিউ, সিকিউ এগুলোও দেখতে হবে। 1 থেকে 7 পর্যন্ত যেহেতু দেখার কথা মডেল কোশ্চেন্স থেকে, এগুলো তোমাদের দেখতে হবে। ঠিক আছে?